আওয়ার চ্যানেল এসএমএসটি গ্রুপ অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আবারও চলে এলাম একটা ইন্টারেস্টিং ধামাকেদার ভিডিওর সাথে। তো আজকের ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমরা আজকে চলে এসেছি হচ্ছে নবদ্বীপ আনন্দকানন পার্ক। তো ভীষণই মজা হতে চলেছে আজকের ভিডিওটা। পার্কের ভেতরে ঢুকি, পার্কের ভিতরে ঢুকলে তোমাদেরকে অনেক রকম জিনিস এই ভিডিওতে দেখাবো। তো চলো তাহলে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আর প্লিজ চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো আজকের মতো ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। তো চলো আমরা এখন পার্কের ভেতরে ঢুকবো। আর তার আগে দেখো পার্কের সামনেটা কতটা সুন্দর লাগছে, তাই না? তো পার্কটা জানো তো, পার্কটা তো অনেক বছরের। আর পার্কের ভেতরে অনেক রকমের ডেকোরেশন করেছে, যেগুলো 2023-এ করেছে। তো 2023-এর পর থেকে আমরা পার্কে এখনও পর্যন্ত আসিনি, এই ফার্স্ট টাইম আসলাম 2023-এর পরে। তা আবার তোমাদের সাথে শেয়ার করতে। তো তোমাদেরকেও আমরা দেখাবো ভেতরে গিয়ে কী কী আছে না আছে, কী কী নতুন ডেকোরেশন করেছে, আর আমরাও দেখবো তোমাদের সাথে একসাথে। আর আমরা এখন ভেতরে ঢুকছি, দেখতেই পাচ্ছ সামনে গেটটা কতটা সুন্দর লাগছে দেখতে। এগুলো সবই নতুন করে করেছে 2023-এর পরে। তো সামনেটা দেখো কত সুন্দর পাথরের ডিজাইন করা রয়েছে, ভীষণই সুন্দর লাগছে। আর সন্ধেবেলা করে আসলে না তোমরা এখানে অনেক রকমের লাইটিং অনেক কিছু দেখতে পারবে। যেমন ধরো সামনেটায় মানে গেটের একদম সামনেটায় ওখানে ফোয়ারা টোয়ারা অনেক কিছু দেওয়া রয়েছে, অনেক রকমের লাইটিং থাকবে সন্ধেবেলা, ভীষণ সুন্দর লাগবে। তো আমরা ভিডিও করার কারণে আমরা বিকেল বিকেল করে আসলাম। তো চলো তাহলে ভেতরে ঢোকা যাক, আর তোমাদের সাথে সবটা শেয়ার করবো ভেতরে কী কী আছে না আছে। তো নতুন করে কী কী ডেকোরেশন হয়েছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভীষণই ভালো লাগবে তোমাদের। তো একবার হলেও তোমরা এই আনন্দকানন পার্কে এসে ঘুরে যেও, ভীষণ ভালো লাগবে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো গাইস আমরা ঢুকে গেছি ভেতরে, আর ঢুকতেই দেখো মানে গেট দিয়ে একদম ভেতরে ঢুকে একদম সামনেই পড়ছে এরকম বাচ্চাদের পার্ক টাইপের। খুব সুন্দর। এখানে তোমরা তোমাদের কয়েকটা দোলনা টোলনা রয়েছে, বাচ্চারা এসে বিকেলবেলা টাইম কাটাতে পারবে, ভীষণ সুন্দর। আর ভেতরে তো মেন আকর্ষণ, চলো ভেতরে ঢুকি। তো চলো এবার ভেতরে যাওয়া যাক, ভেতরে কি কি আছে তোমাদের দেখাই। হ্যাঁ চলো। তো দেখো আমরা একটুখানি সামনে এগিয়ে চলে এসেছি, আর এই জায়গাটা দেখো মানে কতটা ইউনিক, দেখো কত সুন্দর লাগছে। আর এইরকমটা না, হ্যাঁ এইরকমটা দেখো সহজ কোথাও কিন্তু দেখা যায় না। দেখো এমন ভাবে হাতটা করা রয়েছে, আঙুলগুলো যেন মনে হচ্ছে যেন গাছটা যেন হাতের ওপর। আর এটা কিন্তু নবদ্বীপ আনন্দকানন পার্কে আসলে দেখতে পাবে। হ্যাঁ ভীষণ সুন্দর। আর এই জায়গাটা দেখো পুরো সিঁড়িটা যে উঠছে না, পুরো লাইন বাই লাইন এই হাতের মতন করেই করা রয়েছে, যেন মনে হচ্ছে যে সিঁড়িটাই পুরো হাতের মুঠো এরকম লাগছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো এটা দেখতে গেলে কিন্তু আনন্দকানন আসতেই হবে, আর আমাদের ভিডিওগুলোকে কিন্তু ফলো করতে হবে। হ্যাঁ তো আরো এরকম ইন্টারেস্টিং ইউনিক ভিডিও তো আমরা তোমাদের জন্য আনতে চলেছি। তো চলো দেখতে থাকো, আমরা আস্তে আস্তে আমরা ভেতর দিকে ঢুকি, আরো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার বাকি আছে। দেখো এই যে পার্কের পাশে এটা হচ্ছে লেক, অনেকটা বড় লেক, ছাড়া গঙ্গা যেটাকে বলে। তো অনেকটা বড় এটা, এখানে অনেকে এসে স্নানও করে, ভীষণ সুন্দর জায়গাটা। দেখো তোমাদেরকে কি দেখাচ্ছি, দেখো পার্কে এসে কি করছে দেখো একবার। মেকআপ পুরো নষ্ট মেয়েটার, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। দেখো গাইস কি করছে, দেখো পার্কে মানুষে আসে এরকম করতে। হ্যাঁ তার মধ্যে আরেকটা কাপল আসছে। ভেতরে এসেই অনেক বসার জায়গা। হ্যাঁ তোমাদেরকে একটু আগে যেটা দেখালাম সেই পজিশন, হ্যাঁ সেই পজিশনটা এখানে বসেই হচ্ছিল। সেই আমাদের দেখে তারা চলে গেল উঠে। তো সেই সব পজিশন করারই জায়গা এগুলো। समझ रहे हो ना? ভেবেছিলাম ভালো কিছু শেয়ার করবো পার্কে এসে, কিন্তু ভালো পার্কে এসে তো হয় না, পার্কে তো ওরকমও হবে। তো ঠিক আছে চলো ভেতরে ঢুকি, সামনে যাই।
এই যে একটা কাপল জঙ্গলের মধ্যে বসে আছে। গাইস দেখো একবার এই জায়গাটা কতটা সুন্দর লাগছে। আর এইটা না কিছু একটা হবে বা হ্যাঁ শপিং বা কোনো রেস্টুরেন্ট কিছু একটা হবে, বাট এখনো কমপ্লিট হয়নি বলে বোঝা যাচ্ছে না ঠিক করে কি হবে এটা। তো তাও কতটা সুন্দর লাগছে। হ্যাঁ জায়গাটা ভীষণ সুন্দর লাগছে। সামনে আর কত এখানে সুন্দর গাছ লাগিয়েছে। ভেতরে দেখো দুর্গা ঠাকুরের একটা ছবি আছে, ভীষণ সুন্দর লাগছে। হ্যাঁ তো তোমরা কতটা দেখো বুঝতে পারছো জানি না ভিডিওতে। হ্যাঁ কারণ ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, কারণ এখানে তো পুরোটাই কাঁচ দেওয়া রয়েছে। ভেতরে এটা একটা দুর্গা ঠাকুরের একটা ছবি টাঙা মানে করা রয়েছে, ভীষণ সুন্দর লাগছে, কিন্তু এই গাছটার জন্য ঠিক করে বোঝা যাচ্ছে না। আর এই যে এইখানটা একটা বুদ্ধদেবের একটা স্ট্যাচু করা রয়েছে, হ্যাঁ তার সামনে হয়তো জলের কিছু একটা ফোয়ারা করেছে, কিন্তু কিন্তু এখন এখন চালু হ্যাঁ সন্ধ্যে যাচ্ছে না। সন্ধ্যেবেলার দিকে হয়তো চালু হবে। এটা যখন চালু হবে আরো লাইট দেবে তখন আরো সুন্দর লাগবে দেখতে। দেখো এখানে দেখো পেঁচাগুলো দেখো কত সুন্দর, লক্ষ্মী পেঁচার কালার সাদা একদম, মনে হচ্ছে এমনভাবে দাঁড়িয়ে রয়েছে যেন একদম পুরো যেন অরিজিনাল পেঁচা একদম, কিন্তু একটু বড় করেছে বলে বোঝা যাচ্ছে যে ফলসই হবে এটা, কিন্তু পেঁচাগুলো কিন্তু খুবই সুন্দর, দারুণ লাগে দুটো পেঁচাকে। এই যে 3 নম্বর পেঁচাটা ঢুকছে, দেখি পেঁচাকে একটু হামিখা দেখি, হ্যাঁ বাহ, লাইটটা জ্বালিতেছে দেখো, ঝাড়বাতিটা কি দারুণ লাগছে দেখো। আর সম্পূর্ণ লাইটগুলো যখন জ্বালাবে তখন কিরকম সন্ধ্যে হলে কিরকম লাগবে ভাবো, এখন তো দিনের বেলা। গাইস এই যে লালগোলা এক্সপ্রেস, তো এখন এই ট্রেনগুলো তো আগে এই পার্কে চলতো, তো অনেক আগে চলতো, অনেক আগে, অনেকদিন আগে চলতো, তো এখন আর চলে না। না ট্রেনটা বন্ধ হয়ে গেছিল, তারপরে ট্রেনটার জায়গায় যে এখানে হয়েছে, এখানে পড়ে থাকতে থাকতে এই অবস্থা। তো এখন এই অবস্থা, জানি না ট্রেন আবার চালু হবে কিনা, কারণ দেখতেই পাচ্ছ তোমরা পেছনটা তোমাদেরকে দেখালাম, ওইখানটা একটা নতুন করে কিছু একটা হচ্ছে, আশা করি তো হবে না। হ্যাঁ আশা করি কারণ হবে না, সেরকম কারণ কিছু নেই। আর আগে জানো তো এখানে ট্রেনের লাইন ছিল, যে লাইন ট্রেন ছিল, চলতো, তো এখন হ্যাঁ সেসব কিছু সেসব নেই। কিছুই নেই। তো লালগোলা এক্সপ্রেস এখন এখানেই থাকবে জঙ্গলের মধ্যে, কিছু করার নেই। তো চলো এখন আমরা বাড়ির দিকে যাব, কারণ অনেকটা সন্ধ্যে সন্ধ্যে হয়ে যাচ্ছে। তো চলো। তাহলে চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো তাহলে আজকের মতন টাটা। আর আজকে পার্কে এসে কি কি করলাম সবটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি, হ্যাঁ দেখানো হয়ে যাবে। আর মানে অনেক কটা কাপল তোমাদের সাথে শেয়ার করেছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব। তো চলো তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।